হাঁচি দিবে, ফাহামিদাল্লাহ, সে আল্লাহর প্রশংসা করবে। প্রশংসাটা কি বলবে? কি আলহামদুলিল্লাহ। হাঁচি, এখানে দুই প্রকার জিনিস আছে, একটা হলো হাই আর একটা হলো হাঁচি। হাই হলো এই যে ঘুমের মতন ভাব নিয়ে, একবার শরীর একটু অলসতা ভাব নিয়ে যেটা হা করে আসে না, এটার নাম হলো হাই। হায়ের ব্যাপারে বলা হয়েছে হাই আসে শয়তানের পক্ষ থেকে, আর হাঁচির ব্যাপারে বলা হয়েছে হাঁচিটা আছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। যখন হাঁচি আসে, আর হাসির মাধ্যমে কি হয় জানেন? হাঁচির মাধ্যমে অসুস্থ দূর হয়ে যায়। ভিতরে যত মাথার মধ্যে দেখবেন অনেকে যখন মাথা ব্যথা করে বা সর্দি আসে, তখন একটা হাঁচি দিতে পারলে মনে হয় যে মাথার একটু পাতলা হয়ে যায়, তাই না? হাঁচি যখন দু চারটা হাসি হয় তখন দিতে পারলাম মাথাটা হালকা হয়ে যায়। কেন? ইসলামের বিধানই হলো এই যে হাঁচিটাকে আল্লাহ তৈরি করেছে, মানুষের মগজে বা ময়লা আবর্জনা যদি কোনো কিছু থেকে থাকে, এই হাঁচির মাধ্যমে আল্লাহ তাআলা ভিতরের রোগ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্যে যে আল্লাহ তাআলা এই পদ্ধতি আপনার আমার জন্য সৃষ্টি করলেন, তৈরি করলেন, যে তোমার এই হাঁচির মাধ্যমে তোমার রোগ হয়ে যাবে, দূর হয়ে যাবে, তোমার ভিতরে অটোমেটিক রোগ দূর হয়ে যাবে, তুমি কি তার প্রশংসা করবা না? এই জন্য বিধান হলো ওয়াইদা আতাশা ফাহামিদাল্লাহ, যখন তোমাদের মধ্যে কেউ হাঁচি দিবা তখন আল্লাহর প্রশংসা করবা, বলবা আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমার এই হাঁচির মাধ্যমে রোগটাকে দূর করে দিলেন। সুবহানাল্লাহ। এবার আসেন যে শুনবে, পাশ থেকে একজন শুনবে, তো আলহামদুলিল্লাহ বললে, তাহলে বোঝা গেল হাঁচি দেওয়ার পরে দোয়াটা আলহামদুলিল্লাহ একটু জোরে বলতে হয়। কেন? পরের হাদিস, পরের শব্দে বোঝা যাচ্ছে যে ফাশাম্মিথু, যে শুনবে সে বলবে কি ইয়ারহামুকাল্লাহ, তার জবাব দিবে যে আল্লাহ তোমার উপরে রহমত বর্ষণ করুক। ও মুসলিম ভাই, তুমি আমার ভাই, ইসলামের বিধান হলো তোমার উপরে আমার 6টা হক, আমার উপরে তোমার 6টা হক। তুমি হাঁচি দিলে, তুমি আল্লাহর প্রশংসা করলে, আমাকে ইসলাম শিখিয়ে দিছে তোমার জন্য একটু দোয়া করা, যেহেতু তুমি আল্লাহর প্রশংসা করলা, আল্লাহ তোমার উপরে রহমত বর্ষণ করুক। মানে তুমি যে এই যে হাসির মাধ্যমে তোমার রোগ দূর হয়ে গেল, তুমি তার প্রশংসা করলা, আমি আরেকটু দোয়া যোগ করে দিলাম, অ্যাড করে দিলাম, যে আল্লাহ তোমার এই দোয়ার মধ্যে বারাকা দান করুক। এবার আসেন, ঠেকা পড়ছে কি এমন? আমি বললাম আলহামদুলিল্লাহ, আমার হাঁচি দিয়ে অসুস্থ দূর করে দিলেন আল্লাহ তাআলা, আমি বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রশংসা। এবার আপনার কি এমন ঠেকা পড়েছে যে আপনি বলবেন আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুক? কারণ লাভ ছাড়া আমরা তো চলি না, লাভটা কি? এবার আমাকে শিক্ষা দিচ্ছেন, বান্দা তুমি যে হাসি দেওয়ার মাধ্যমে আল্লাহর প্রশংসা করলা, আর তুমি কোনো কিছু চাও না, অথচ পাশ থেকে যারা শুনলো তারা বললো তোমার উপরে রহমত বর্ষিত হোক, ইয়ারহামুকাল্লাহ। কি বললাম? ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপরে রহমত বর্ষণ করুক। এমনি এমনি একটা দোয়া করলো, তুমি কি তাকে কিছু দিবা না? এবার বলছে যে প্রথমে হাঁচি দিল সে বলবে ইয়াহদিকুমুল্লাহি ওয়া ইসলিহ বালাকুম। কি বললাম বলেন তো, একটু শিক্ষা নেওয়ার জন্য 1 মিনিট তোমার সাথে বলেন তো, ইয়াহদিকুমুল্লাহি ওয়া ইসলিহ বালাকুম। তাহলে যে হাঁচি দিবে সে কি বলবে? না, যে হাঁচি দিবে প্রথমে সে কি বলবে? আলহামদুলিল্লাহ। যে শুনবে সে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। আর যে তার পাশ থেকে প্রথম হাসি দিয়েছিল সে তার জন্য দোয়া দেবে কি? ইয়াহদিকুমুল্লাহ, ইয়াহদিকুমুল্লাহি ওয়া ইসলিহ বালাকুম। অর্থাৎ ও ভাই, তুমি আমার জন্য দোয়া করলা, আমি হাঁচি দিলাম, আল্লাহর প্রশংসা করলাম, তুমি সাথে যোগ করে আমার জন্য দোয়া করে দিলা, আল্লাহ তোমার ইয়ারহামুকাল্লাহ, তোমার উপরে আল্লাহ রহমত বর্ষণ করুক। তুমি কি এমনি লস খাবা? ইসলাম তো আর তোমাকে ঠকাই নাই, তোমার জন্য একটু শিক্ষা দিয়েছে, আমি তোমার জন্য দোয়া করে দিলাম, ইয়াহদিকুমুল্লাহি ওয়া ইসলিহ বালাকুম, আল্লাহ তোমাকে হেদায়েতের একেবারে চূড়ান্ত সঠিক পর্যায়ে তোমাকে রাখুক। সুবহানাল্লাহ। তারপর বললেন ওয়া ইসলিহ বালাকুম, একেবারে সব সময় তোমাকে সৎ পথে পরিচালনা করুক। কে দোয়া করলো এটা? যে হাসি দিল সে। কারণ আপনি দোয়া করলেন আমার জন্য, হাসি দেওয়ার কারণে আপনার কি একটা লাভের দরকার আছে না? নেই। তাহলে ইসলাম আমাকে শিক্ষা দিচ্ছে, ও তোমার জন্য দোয়া করছে, তুমি তার জন্য করো। তাহলে যে হাসি দিবে সে কি বলবে? প্রথমে আলহামদুলিল্লাহ। বলেন তো একটু, কে বলবে আলহামদুলিল্লাহ? এগুলা কিন্তু সচরাচর ছোট আমল, আমরা কিন্তু এগুলাকে টাইম দেই না। কিন্তু আমি প্রথমে একটা কথা বলেছি, ইসলাম যেটা করতে বলছে সেটা ছোট হোক আর বড় হোক, ওর মধ্যে কল্যাণ আছে। কথা বুঝতে পারছেন? যেটা ছাড়তে বলছে ছোট হোক বড় হোক, কল্যাণ আছে। এই জন্য ছোট্ট ছোট্ট আমল, এগুলা এমন আলোচনা হয় না, এই জন্য আমি ছোট কথাগুলোই বলার চেষ্টা করতেছি। তাহলে যে হাঁচি দিবে সে কি বলবে? প্রথমে আলহামদুলিল্লাহ। যে শুনবে সে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। আর পাশ থেকে আরেকজন কি বলবে? ইয়াহদিকুমুল্লাহ, ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইসলিহ বালাকুম। অনেকের মুখস্থ নাই,
এর হামুকাল্লাহ পর্যন্ত মুখস্থ আছে, পরেরটা নাই। পরেরটা একটু করে নেবেন কষ্ট করে। দোয়ার বই আইরে রাসূল দোয়া অধ্যায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফেরটা যদি কারো বাসায় থাকে ওখানে দেখবেন, ওখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে যে হাঁচি দিবে সে বলবে আলহামদুলিল্লাহ, এটা হলো 4 নম্বর হক। 5 ওয়াইদা মারিজা